আজকে ছেলেটার জন্মদিন উপলক্ষে কিছু কাজ হচ্ছে। তো দেখো অলরেডি কাটাকুটি শুরু করে দিয়েছি। এখানে কিছু জিনিস আছে, সবজি নিয়ে এসছে, এখানেও সবজি আছে, আর এখানে মুদিখানা জিনিসপত্র। দেখো কত কাচাকুচি করেছি, অনেক কেজিতে 3-4টে বিছানার চাদর। এটা কি করছি, দুপুরের খাবার আলু সেদ্ধ, উচ্ছে সেদ্ধ, মাছ ভাজা, মাছের একটা কি তরকারির মতো করব, তো ভাত। হ্যালো বন্ধুরা, জয় গোপাল, জয় রাধে রাধে। শ্রাবণী হাজরা ডেইলি ব্লগে তোমাদেরকে স্বাগত। তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকের ব্লগটা আমি অনেকক্ষণ আগেই শুরু করে ধুয়ে নিলাম। আর এখানে চিংড়ি মাছটা কাজ, দেখো চিংড়ি মাছের পকোড়া করবো বলে, তো চিংড়ি মাছটা রাখা আছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যেও, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে দেখতে থাকো ভিডিওটা। পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করতে ভুলবে না কিন্তু, তাহলে আমি যা ভিডিও দেবো তোমরা দেখতে পাবে না। তাহলে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিও। আর আর কি আর দেখতে থাকো, সঙ্গে থাকো। আর বন্ধুরা, কে কোথা থেকে দেখছো সেগুলো যেন বলতে ভুলো না, লিখতে ভুলো না। তো মাছ ভাজাটা তুলে নিই, এই কড়াইটা নামিয়ে দিয়ে এই কড়াইটাকে চাপিয়ে দিই। আজকে দিনের বেলাটা আমি কিছু করবো না, প্রচুর কাজ হচ্ছে আজকে। মানে দুটো তোষক বালিশ সব রোদ্দুরে দিয়েছি, আজকে খুব সুন্দর রোদ্দুর হয়েছে, তো সব রোদ্দুরে দিয়েছি। তো সেগুলোও একটা টেনশন আছে। এই যে বাইরেটা কড়াইটা মাজা হয় না, কড়াইটাকে মাজতে হবে। তাহলে মাছের কিছু একটা করে নিই। ওখানে রসুনটাকে জলে ভিজিয়ে দিয়েছি, অনেকটা রসুন ছাড়াতে খুব তো হাতে ব্যথা করে যায়। তো আর এখানে চলে এসেছি আমি আদা বাটতে। কতটা আদা দেখো, এই যে আমি অবশ্য 1 সপ্তাহ বা 1 মাসের ওপর আদা বেটে রাখি। তো এই যে আদা বাটতে চলে এসেছি, আদাটা বেটে নিই। তো এই যে আলু দিয়ে মাছের ঝোল হয়ে গেছে, পাতলা পাতলাই করলাম, মাছটা ভাজা আছে। আর এই যে আদা বাটা হয়ে গেল, আদা যে বাটলাম আদা বাটা হয়ে গেল। এরপর লঙ্কা বাটি, এবার লঙ্কাটা বাটবো। এই লঙ্কাটা বাটবো, এর মধ্যে নুন আর একটু তেল দিয়ে দিলাম, এরপর বেটে নিই। তখন চিংড়ি মাছ ম্যারিনেট করা হচ্ছে। এই যে কী করবে, এটা হচ্ছে পকৌড়া হবে, পকৌড়া। এখানে দিয়েছে 2টো ডিম দেখা যাচ্ছে, আদা বাটা, পেঁয়াজ কুচি, কতটা আদা বাটা দিয়েছে, লঙ্কা বাটা, গোলমরিচ দিতে হবে। এখানে চানাচুরটা রোদ্দুরে দিয়েছি, কারণ একটা পোকা বেরিয়েছে, কিন্তু চানাচুরটা থেকে পোকা বেরিয়েছে নাকি বুঝতে পারছি না। এই যে লঙ্কা বেটে রেখেছি, এই যে বাসন দেওয়া হয়ে গেল, খেয়ে বাসন দেওয়া হয়ে গেল, খাওয়া হয়ে গেল, বাসন দেওয়া হয়ে গেল, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। বেসিনও পরিষ্কার পরিচ্ছন্ন, চিংড়ি মাছ ছিল সেগুলো পরিষ্কার হয়ে গেল। কড়াইটা মাজতে পারলাম না, একটা কড়াই মাজলাম। এই যে এটা যে কী দাগ হয়েছে বুঝতে পারছি না, কিছুতেই মাজতে পারছি না, আমার ক্ষমতা নেই মাজা তোলার। তো এখানে কিছু চিংড়ি মাছ আছে, মাংসর সঙ্গে চিংড়ি মাছ রান্না হবে। এখানটা যা অবস্থা, কিছুক্ষণ পর পরিষ্কার করতে হবে।
এই যে সব মেলেছি, তুলে নিয়ে যাই। এরপর এ বাবা জামা কাপড়, এ তো ক্লিপ ছিল, তো ক্লিপ থেকে উড়ে গেল কি করে? হ্যাঁ বা তো হাওয়া দিচ্ছে। হ্যাঁ বলছি এত হাওয়া দিচ্ছে, ক্লিপ থেকে উড়ে গেছে। হ্যাঁ সেই তো ক্লিপ, এত কিছু কেটেছিলাম আজকে। সব এই যে সব খাতে করে নিয়ে যাচ্ছি। টমেটো চাটনি হবে, তাই টমেটো কাটতে বসে গেছি। টমেটো এই যে টমেটো কাটতে শুরু করে দিয়েছি, টমেটোর চাটনি হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর যারা সাবস্ক্রাইব করোনি এখনও, তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাও। লাইক করো, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে। জয় গোপাল, জয় রাধে রাধে, টাটা বন্ধুরা।